হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন পদ্মার পাড়ে নওয়াঘাটে ইলিশের রেস্টুরেন্টে। ইলিশের রেস্টুরেন্টটা আসলেই অনেক সুন্দর, কিন্তু খাওয়ার জন্য আমাদের পক্ষে কস্টলি অনেক। আসলে অনেক সুন্দর। দুই বাইকে 4 ভাই মিলে আসছি ইলিশের রেস্টুরেন্টে। এই যে একসঙ্গে আমরা আছি, আমরা 4 ভাই আছি একসঙ্গে। এই যে ইলিশের রেস্টুরেন্ট আসলেই অনেক সুন্দর, কিন্তু আসলে খাওয়ার জন্য আমাদের জন্য উপযোগী না, কারণ আমরা আসলে মধ্যমায়ের পরিবারের ছেলে পেলে তো। অনেক সুন্দর। ইলিশ মাছ খেতে গেলে একটা ইলিশ মাছ পড়বে 5,000 টাকা। সুতরাং আমাদের পক্ষে আসলে কি খাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। চলেন চলে যাই আমরা পদ্মার পাড়ে। আমি এখন আছি ব্যস্ততম সেই মাওয়াঘাট লঞ্চঘাট, যে লঞ্চঘাটে প্রতিদিন লক্ষ লক্ষ লোকের যাতায়াত ছিল, যেখানে লোক হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক পারাপার হইত। আর এখন সেখানে শুনশান নীরবতা, কোনো লোকজনই নেই, কোনো ব্যস্ততার কিছুই নেই। এখন নীরব নিরিবিলি হয়ে যেন জায়গাটি পড়ে আছে। আসলে অনেক সুন্দর জায়গা। এখন একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে ঘুরে বেড়ানোর জন্য। আমরাও আসছি সেখানে ঘুরতে, ভালোই লাগতেছে। কিন্তু আসলে কালের পরিবর্তনে অনেক কিছুই চেঞ্জ হয়, এখানেও তাই হয়েছে। একটা সময় খুব সমাগম ছিল লোকের, এখন আর সেখানে সেটা নাই। এই সেই জমজমাট পদ্মা নওয়াঘাট, অর্থাৎ শিমুলিয়া ঘাট। জমজমাট থাকতো, হাজার হাজার বাস এখানে দাঁড়াতো। এখন এখানে সেই জমজমাট হাজার হাজার বাসও নেই, হাজার হাজার লোকজনও নেই। তবে আছে এখন কিছু সৌজন্য দোকান, পার্কের মতন করছে। ইলিশের আসর বসে এখনো, যে অনেক এখানে স্টল করছে, সুন্দর সুন্দর কয়েকটা হোটেল করছে এখানে, বেশ ভালোই। এখানে অনেক ছোটো ছোটো স্টল আছে, খাওয়ার স্টল, হোটেল। ইলিশ মাছের আসর, অনেক সুন্দর পরিবেশ। সেই ফেরিঘাট, ফেরি এসে দাঁড়াতো, ঘাট ছিল, সেই ঘাটও নেই, ফেরিও নেই। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি, সেটাও দেখা যায় পদ্মা ব্রিজ। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর স্টল হয়েছে, ছোটোখাটো একটা মেলার মতন তৈরি হয়েছে এখানে। সবাই এখানে আসি ঘুরতে, ভালো একটা পরিবেশ হয়ে গেছে। ট্রলারে করে ঘুরতে যায় সবাই, অনেক সুন্দর সুন্দর ট্রলার আছে এখানে, ট্রলারে করে অনেক লোক ঘুরতে যায়। আসলে একটা পার্কের মতন হয়ে গেছে, মিনি পার্ক।
মিনি পার্ক বললে ভুল হয়, আসলে এখন অনেক লোকের সমাগম হয় এখানে, দেখতেছি অনেক লোক গাড়ি নিয়ে আসে, সুন্দর পরিবেশ। অনেক দূরে ব্রিজ, যদি একটু জুম করে দেখালাম। কিন্তু এখানে যদিও সেই ঘাট নেই, যদিও সেই হাজার হাজার লোকের সমাগম নেই, কিন্তু এখানে ইলিশের আসর কিন্তু এখনও বসে। এখানে অনেক সুন্দর সুন্দর স্টল আছে যেখানে ইলিশ মাছ ভাজা হয়। অনেক লোক দল ধরে আসে ইলিশ মাছ খাওয়ার উদ্দেশ্য নিয়ে, ইলিশ ভাজিও হয়। যদিও আমরা ওই পাশে যাইনি, কিন্তু এখানে অনেক লোকেরই সমাগম হয়। আমরা 3 ভাই এখানে আছি, 4 ভাই আছি, 3 ভাই আমি সহ 4 ভাই। আমরা এখানে সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, সবাই মানে একটা যে পরিবেশটা স্মৃতি ধরে রাখার জন্য সুন্দর করে ভিডিও করতেছে। ট্রলারে করে ঘুরতে আসলে পর্যন্ত বিকেলে অনেক মজাই লাগে, ভালো লাগে। যদিও আমি এত সময় ক্যামেরার পিছনে ছিলাম। ভাই আপনি মেহেদি হাসান হিরা না? সেলফি হবে ভাই প্লিজ। কি ভিডিও? ফ্যান আপনার ফ্যান। আপনি জুম করে নিজেকে নিচ্ছেন? না, আমি জুম ছিল, জুম করা ছিল। বলেন কিছু বলেন। আসলে অনেকদিন পরে ভালোই লাগতেছে এরকম একটা জায়গায় এসে। আসলে আপনি সর্বশেষ এখানে কবে আসছেন? পদ্মা ব্রিজ মানে উদ্বোধন হওয়ার সময় আপনাকে তো দাওয়াত দিয়েছিল। আমাকে দাওয়াত দেয়নি, আসলে আমি এরকম কোনো পার্সন না। কিন্তু পদ্মা ব্রিজ উদ্বোধন হওয়ার মাস 2 আগে আমি পারাপার হয়েছি। এরপরে আপনি আর এই এখন আসলাম। তখন তো এখানে হাজার হাজার লোকের সমাগম ছিল, এখানে ফেরিঘাট ছিল, আর এখানে লোকজন গাড়ি পারাপার হইতো। কিন্তু এখন এখানে শুধু স্মৃতি, সেই ঘাটও নাই, সেই ফেরিও নাই। আহারে, লোকজন আছে, আহা, অনেক লোক আছে, অনেক লোক ঘুরতে আসতেছে। এখানে অনেক সুন্দর সেই কক্সবাজারের মতন ছোট ছোট কসমেটিক্সের মেলার দোকান বসছে। গেল দিলাম, কারেন্টটা শেষ করে দিলাম। হুম, বাস চাইটা বাস গেলে সামনে বানাই
বুথ মাইনে খাওয়াইছি, বুথ মাইনে ইয়ে করছি। ঠিক আছে। এদিকে যাই। এখানে সেই ইলিশ মাছের হোটেল আছে এখনো, ওই যে ভিতরে। ভিডিও করতেছি, ভিডিও করে ব্লগের ভিতর দিয়ে দেবো। এই যে এখনো সেই ইলিশ মাছের হোটেলগুলো আছে, এখন ইলিশ মাছ ভাজি হয়। গুলা মানে না, ওগুলা খাই না। চল তো ইলিশ মাছ ভাজি একটু হোটেলে ভিডিও করে আসি। সজীব আর একটু ইলিশ মাছের ভিডিওটা নিয়ে আসি। এখন ওই যে ইলিশ মাছ ভাজি হচ্ছে, ইলিশ মাছের হোটেলগুলো এখনো আছে। বা একটু ভিডিওটা নিলাম। হ্যাঁ, জিজ্ঞেস করছি ভাই কত করে ভাই পিস? পিস কত করে? মাছ 900 টাকা। আর মাছের সঙ্গে কি ভাত প্যাকেজ নাকি? বেগুন ভাতা একদম, সরষে তেল একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সরষে হলো আপনার 100 টাকা, আপনি 250 মিলি 100 টাকা। আর আর হলো না এমনি আপনার ভাত মাছ দিয়ে একটা প্যাকেজ থাকে না এরকম নাকি? না শুধু মাছ? শুধু মাছটা হলো আপনার 100 টাকা, আর বেগুন হলো 20 টাকা, আচ্ছা। আর সরষে হলো 100 টাকা ভাতা ভাতা। এই বয়ে টোটাল আপনার আলাদা একটা অ্যামাউন্ট আসবে। থ্যাংক ইউ ভাই। আর আমি মাছটা কিনছি আপনার হলো 9 টাকা কইছে। ও আচ্ছা। না যাক, ভালো এখন আয়োজন যে এখানে আছে এটাই ভালো লাগলো। বেগুন ভাজি হয় এখানে, সাদা বেগুন আছে, আয়োজন চলতেছে। কসকেটে করে মাছ রাখা আছে, এই যে মাছ এখানে আছে, তাজা ইলিশ। কবে ইলিশ আজকে? রূপালি কালার তাজা মাছ, ফ্রেশ একদম রূপালি নেবে। কি বেটা ডিম হবে নাকি? এটা মনে ডিম হতে পারে না। ডিম আছে রে, ডিম নাই রে। কত করে ভাই? বলেন তো কোন মাছ আছে? মেটা বিনারে বলেন, না বলে বুঝুন। জোড়া নাকি পিস হিসেবে? আপনি জানেন না, প্লেট দিতে একটা? ভাই জোড়া নাকি পিস হিসেবে ভাই? প্লেট মাছের প্লেট। ভাই জোড়া নাকি পিস হিসেবে? কই যদি আছে? জোড়া নাকি পিস হিসাবে? আপনি যেভাবে নেন ভাই। পিস পিস এই পিসটা এটা কত? এটা কয় টাকা? ভাই আপনি বললেন না তো কিছু করেন কি করেন? কথা বলেন। এটা যে কয় টাকা রাখবেন ভাই? একবারে বলবেন। ভাই যদি মনে আসছে কথা ভাই শস্যের ইনটেকটা আপনাদের পুরান আমাদের, ঠিক আছে না? কথা বলতে বলবো না, বলে বুঝবেন না। বলেন। আমি একটা বলবো, আপনারা বলবেন। একবারে বলবেন না, ওরকম দামাদামি করবো না, একবারে বলবেন। একবার তো আমাদের হয় না। না আমরা একটু আমাদের মন বলেন কত? আমি একটা বলে শুরু করি, আপনি এ দাঁড়া, এটা আজকের মাছ না। এই এটা আজকের মাছ না, এটা আজকের মাছ না। আমরা মাছ কিনে নিতে হবে না, এটা আজকের মাছ না। শুধু ইলিশ মাছের জায়গার লোক, এটা আজকের মাছ না, ভোলার লোক। আন্দাজি করেন না ভাই। এটা আজকের মাছ আপনি না তো ভাই। ফ্রেশ মাছটা যে বের করেন আজকে। আজকের মাছ না। দেখছেন
আপনি যতই বলেন এটা আজকের মাছ না। ওটা ভাই বাদ দেন ফোন আচ্ছা ওটা বাদ। বাদ দেন এইটা কত আজকের মাছের রাখবেন? দাম কত শুনুন, দাম কত এটা কত রাখবেন? রেগে ছিঁড়ে দিন, ভেজিটেবল তো খাই দিন। ভাইজা বুঝে ভাত সমেত সব প্যাকেজ। আপনি ভাইয়া এটা বাইজে দিব লেস্টাটা ভর্তা বানা দিব ময় মশলা দিব এটার মধ্যেই তাতে- ভাত বুঝ যা খাবেন ওটা আলাদা ভাইয়া ও আচ্ছা, ভাতের প্রাইস আলাদা। কেজিও হবে না, 1100 টাকা সন। ভাই এটা 600 গ্রাম 650 গ্রাম আছে দাদা বলে মশলা দিই 1 কেজি আলাটাই তো 1100 টাকা। দরকার নেই। দরকার নেই থাক। ভাইয়া দাম চাইছে আপনাদের খাওয়ার মতো একদম বলবেন পারলে খাওয়াবো না পারলে রেখে দিবেন আপনার দাম না 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 থাক, অনেক দাম বলে বেশি খেতে হয়ে যাবে। পারবেন আমরা একদম 500 টাকা দেবো ভাইয়া। দেখেন। না বলে হয়তো বলছে বাবা। না ঠিক আছে থাক, হয়েছে, ওকে ফাইন। হয়তো পারিস। দাম বাড়াইস না, মানে না হলে বেশি তো পাই। না না ঠিক আছে ভাই, আমাদের আর সামনে যাই। না 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 বাড়াস না। আমাদের একটা বাজেট আছে, যেটা আছে বলে দিচ্ছি। আর বাড়াস না, ওইটাই। এক না ও ব্যাস শেষ। 1 টাকা দিতে পারবো না। কই দিবি কই দিবি। এখন আবার পরে আসবো না আসবো। এই যে আমরা তাজা ইলিশ মাছ এখন নিলাম, এখন এই যে কুড়া চলতেছে। বড় ভাই আয় এই মাছ এখন ভাজি হবে। আমাদের ইলিশ মাছ এখন কুড়া চলতেছে, এবারে ভাজি হবে। এখানে অনেক মাছ আছে, সব হোটেল আছে এখানে। ইলিশের আসর বসে সবাই। পাঙ্গাস মাংস আছে এখানে, বড় বড় পাঙ্গাস আছে। ইলিশ মাছ আর কি পাঙ্গাস মাছ নাকি? এই হোটেলগুলোর জন্য অবশ্যই এখানে একটু প্রাণ চঞ্চলতা আছে, তা না হলে শুনশান নিরাপত্তায় থাকতো। কাঁকড়াও পাওয়া যায়, চিংড়ি মাছও পাওয়া যায়, গলদা চিংড়ি। আর ইলিশ মাছ পুরা চলতেছে। এই যে বেগুন, আমরা বেগুন নেবো ভাজি করতে। আমাদের মাছ, এই যে আমাদের মাছ পুরো রেডি। সরষের তেল দিয়ে মাছ ভাজা হবে বেগুন দিয়ে। হাতের ঝাল, অনেক আয়োজন এখানে। মেরিনেটে দিয়ে দিল। আমাদের ডিম হয়েছিল না, ডিমটু কাছে। হ্যাঁ ভাই, এ লেস্ট ভর্তা করে দেবে। আমাদের লেজও ভর্তা করা হবে, যে লেজ আছে সুন্দর ভাজি হচ্ছে। আমাদের বেগুনগুলো ভাজি হবে। তেল ভাই, আমি তোমার প্রেমে আমাদের বেগুন ছাড়তেছে। ভালো
মাছ ছাড়তেছে। কয়েকটা ভাষা হলো আছে গান দুই রকম সুগানে স্বাগত সুগানে স্বাগত একটু তালে তালে সবাই সুগানে স্বাগত এই পাশে সুগানে স্বাগত আর মায়েরা কি সবাই মিলে একটু আনন্দ করে তালে তালে সবার হাতগুলো কই সুগানে স্বাগত উপরে দেখতে চাই হাতগুলো উপরে আর সুগানে স্বাগত সুগানে স্বাগত হলো তালে গাইছিল বাজাই এই দিন এই দিন তালে গাইছিল বাজাই এই দিন তালে গাইছিল বাজাই এই দিন এই দিন তালে গাইছিল বাজাই এই দিন আকাশটা কাঁপছিল কেন জমিনটা কাঁপছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিনটা কাঁপছিল কেন বরফের ভাঙছিল কেন বরফের ভাঙছিল কেন সেই দিন তালে গাইছিল বাজাই এই দিন তালে গাইছিল বাজাই এই দিন তালে গাইছিল আমাদের মাছ ভাজি হয়ে গেছে, পরিবেশন করবে এখন। আরে ভাই কি করলে? সাবধানে করবেন না। এই দেহ মন প্রাণ সপে দিয়েছি ময়লার ভিতরে পড়ে গেছে। ও দয়াল রে তোমার ওই নামের মালা গলে পড়েছি ভাই যে আমাদের ভাজা ইলিশ নিয়ে আসলো, পরিবেশন করতেছে এখন। ভর্তা, মাথা ভর্তা, অন্য ভর্তা, ডাউল, ইলিশ মাছ। আমার মোবাইল দেন। আমাদের সজীব ভাই সার্ভ করতেছে। না ডাল নেবো না, ডাল ফেরত দিয়ে দিতে হবে, ডাল ভর্তা ডাল ভর্তা এগুলো ফেরত দিয়ে দিতে হবে। ভালো না। এমনি ছবি তুলবে। হ্যাঁ ছবি তো বিপ্লব বয় 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 আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ মাছ ভাজা হলো। আমরা এখন ইলিশ মাছ ভাজি দিয়ে এখন এই খাওয়া শুরু করব। আসলে অনেক দিন পরে আবার সেই পদ্মার পরে ইলিশ মাছ ভাজি খাওয়ার আল্লাহ সৌভাগ্য করে দিল। আমরা এখন খেতে বসতেছি। কয় ভাই মিলে আসলাম পুরনো স্মৃতিচারণ করতে। স্মৃতিচারণ অত সুন্দর উচ্চারণ তো করা সম্ভব না, মাঝে মাঝে আমরা একটু বাঙালি তো একটু হয়ে যায়। আমাদের বিপ্লব, আমাদের ভাই, সে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে।
নাম কি মিটলং? আমরা সুন্দর একটা রেস্টুরেন্টে আসছি, মিটলং। অনেক সুন্দর সুন্দর একটা দেখার পরিবেশ। কেমন লাগলো? অনেক সুন্দর, ভাইয়া সো বিউটিফুল, ভাই আমার একটা ছবি তুলে সো নাইস। ক্লিক করে ধরে রাখতে হয়, ঠিক আছে? আমি একটু ভিডিওটা করে নিই। কৃত্রিম ঝর্ণা এখানে।
আমার ছবি তুলবো না এখানে করে ছবি তুলে নি দাঁড়া ভিউয়ার্স সর্বশেষে আমরা একটা রেস্টুরেন্টে আসছিলাম রেস্টুরেন্টটা অনেক সুন্দর আশা করি আপনাদের কাছে হয়তো ভালো লাগছে আমার দেখা মতে সব থেকে সেরা রেস্টুরেন্ট মনে হয় এটাই তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারাও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন সামনে সামনে সঠিক